প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে যদি আমরা করতে না পারি বা দুটি ওয়ার্ডের মাঝখানে আমরা সরকারিভাবে 3 থেকে 4 বিঘা জায়গা অ্যাকোয়ারের মাধ্যমে আমরা আমাদের এলাকার বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার মাঠ আমরা তৈরি করতে চাই এবং সেই খেলার মাঠের চারপাশে আমরা ওয়াকওয়ে তৈরি করতে চাই, যেখানে আমাদের বয়োবৃদ্ধ বাবা মারা হাঁটার মাধ্যমে তাদের শরীরকে সুস্থ রাখতে পারবে। ঠিক এইভাবে আমাদের অনেকেই রয়েছেন, আপনারা জানেন যে বিগত, যেহেতু আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি দেখেছি যে খেলা চলাকালীন সময় খেলোয়াড়দের অনেক বেশি কদর থাকে। খেলা ছেড়ে দেওয়ার পরে আমার অনেক খেলোয়াড়রা রয়েছে, তারা হতাশাগ্রস্ত হয়ে যায়। আমি সেই সকল খেলোয়াড়দেরকে আশান্বিত করতে চাই যে আমরা খেলা ছেড়ে দেওয়ার পরও আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দিব। যদিও প্রথম পর্যায়ে আমরা এটি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না, কারণ আমাদের প্রায় বাংলাদেশের সকল মাধ্যমিক থেকে শুরু করে প্রাইমারি, উচ্চ মাধ্যমিক এবং আমাদের যে কারিগরি শিক্ষা রয়েছে, মাদ্রাসা শিক্ষা রয়েছে, বিভিন্ন সেক্টর মিলে প্রায় 1,48,000-এর উপরে আমাদের প্রতিষ্ঠান রয়েছে। সেইখানে যদি আমরা 5টি খেলাকে বাধ্যতামূলক করি, সেই বাধ্যতামূলক করতে গিয়ে দেখা যাবে যে আমাদের প্রায় 7.5 লাখের উপরে আমাদের ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে হয়। বাট এই পর্যায়ে আমাদের এত ক্রীড়া শিক্ষক বাংলাদেশে নাই। যেহেতু আমি অগ্রাধিকার দিব হচ্ছে আমাদের খেলোয়াড়দেরকে, যারা স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের, তাদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে করতে চাই। সেই কারণে আমাদের যে পরিকল্পনাটি রয়েছে, আমরা সারা বাংলাদেশের 495টি উপজেলায় রয়েছে, প্রত্যেকটি উপজেলায় আমরা একজন ক্রীড়া অফিসার নিয়োগ দিব। পাশাপাশি প্রত্যেকটা উপজেলায় আমরা যেহেতু 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে প্রত্যেকটি ইভেন্টের জন্য আমরা 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। দ্যাট মিনস হচ্ছে একজন হচ্ছে ক্রীড়া অফিসার এবং 15 জন হচ্ছে আমাদের ক্রীড়া শিক্ষক। এইভাবে প্রায় আমাদের 7,920 জনের মতো আমাদের ক্রীড়া শিক্ষক আমরা প্রথম পর্যায়ে আমরা আশা করি ইনশাল্লাহ প্রথম বছরই আমরা চেষ্টা করব আস্তে আস্তে করে নিয়োগ দেওয়ার জন্য, যাতে আমাদের যারা এক্স খেলোয়াড় রয়েছে তারাও একটি নতুন কর্মসংস্থানের রাস্তা তৈরি হয়। পাশাপাশি আমাদের খেলোয়াড়দেরকে আমরা প্রতি মাসে সরকারিভাবে তাদেরকে তাদের ভিতরে যাতে একটি পেশাদারিত্ব মনোভাব তৈরি হয়, তাদেরকে বেতনের আওতায় নিয়ে আসা। এবং ইতিমধ্যে সেটি আমরা আগে থেকে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি ফেডারেশনে যারা ন্যাশনাল প্লেয়ার রয়েছে, যারা প্রতি বছর, এটা চেঞ্জ হতে পারে, যারা ন্যাশনাল টিমে থাকবে তাদেরকে সরকারিভাবে তাদেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসা, এই হচ্ছে আমাদের মোটামুটি একটি পরিকল্পনা। পাশাপাশি আরও অনেক কিছু পরিকল্পনা রয়েছে, সেটা পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা করব। এবং আমরা আরেকটি জিনিস তৈরি করতে চাই, সেটা হচ্ছে একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি আমরা তৈরি করতে চাই। আপনারা সকলেই জানেন যে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ থেকেই বিদেশে অনেক স্পোর্টস গুডস রপ্তানি করা হয়। সো আমরা চাই যে আমরা আমদানি না করে আমরা নিজেরাই একটা স্পোর্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা আমাদের যে ইকুইপমেন্টসগুলো ব্যবহার করা হয়, আমাদের ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে যেই গুডসগুলো আমাদের প্রয়োজন হয়, সেগুলো আমরা নিজেরা যাতে নিজেদের দেশের খেলোয়াড়রা যাতে ব্যবহার করতে পারে, পাশাপাশি আমরা চেষ্টা করব সেগুলোকে রপ্তানিও করার জন্য, যাতে আমরা আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরি করার মাধ্যমে আমরা যাতে আমাদের যে বৈদেশিক যে মুদ্রা, সেটাও যাতে আমরা আয় করতে পারি। এইভাবেই আমাদের একটি পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আমি স্পেসিফিকভাবে আমাদের ক্রীড়া সাংবাদিকদের সাথে আগামী, আমরা হয়তো বা এই সপ্তাহে হয়তো বা সম্ভব হবে না, কারণ আগামী 2 দিন আমাদের একটি বিজি কর্মসূচি রয়েছে। আমি নেক্সট উইকেই আমাদের সকল ক্রীড়া সাংবাদিকদের সাথে বসবো, সবার আগে বসে আপনাদের মধ্যে থেকে পরামর্শ নিয়ে আলোচনার মাধ্যমে কিভাবে আমরা এগোতে পারি। এবং আমরা চাই যে আমি শুধু একা দায়িত্ব নিব না, আপনাদের সকলকেই দায়িত্ব নিতে হবে, কারণ এই স্পোর্টসটা হচ্ছে আমাদের সবার। এবং সেই স্পোর্টসে যদি আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন, আমি দৃঢ় বিশ্বাস করি যে আপনারা আমার সহকর্মী হিসেবে কাজ করবেন। সেখানে পক্ষ বিপক্ষ নয়, আমরা সকলে মিলে আমরা একটি আগামীর সুন্দর একটি স্পোর্টস, একটি ক্রীড়াঙ্গন গড়তে চাই, যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে, যেটি আমি বিগত সময় বলে এসেছি, যে আমাদের রাজনৈতিক যে গুণগত পরিবর্তন আনা দরকার, আমি বিশ্বাস করি ক্রীড়াঙ্গন হবে অন্যতম একটি মাধ্যম। এবং আমরা আশা করি যে আমাদের ক্রিকেটের যে একটি ইস্যু রয়েছে, আপনারা জানেন যে সাম্প্রতিক পর্যায়ে আমরা বিশ্বকাপ যে খেলতে আমাদের যে একটি কূটনৈতিক যে নীতির কারণে আমরা কূটনৈতিক যে একে অপরের সাথে যদি আলোচনা করে যদি আমরা এটিকে সমাধান করতে পারতাম, সেটি হয়তো বা তাহলে আমাদের দল হয়তো বা বিশ্বকাপ খেলতো। আমি চাই যে এটি দ্রুত অবসান হবে এবং ইতিমধ্যে আমি কথা বলেছি
আমি আমাদের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে সকল স্পোর্টসের সকলেই যাতে আমরা একটি কূটনৈতিক একটি আদান প্রদানের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে আমরা যাতে প্রত্যেকটি দেশের সাথে একটি আন্তরিকভাবে আমাদের স্পোর্টসের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনার ভিত্তিতে আমরা আদান প্রদানের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর স্পোর্টস অঙ্গন গড়ে তুলতে পারি। আমি আশা করি যে আপনারা আমার সাথে রয়েছেন, আমি আপনাদের সার্বিকভাবে আপনাদের সহযোগিতা চাই এবং আমি আশা করব আমাদের যারা বিভিন্ন ফেডারেশনগুলো রয়েছে, জানেন যে আমাদের যে বাংলাদেশের যে ফুটবল থেকে শুরু করে ক্রিকেট হয়তো বা ফাইন্যান্সিয়ালি অনেক রিচ তারা, কিন্তু অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে আমাদের তারা অনেক আর্থিক দৈন্যতার কারণে তারা ঠিকমতো হয়তো বা প্রত্যেকটি ইভেন্টে তারা অর্গানাইজ করতে পারে না, খেলা অনুষ্ঠিত করতে পারে না। আমি চাই যে আমাদের যারা কর্পোরেট হাউসগুলো রয়েছে ইতিমধ্যে আমি কথা বলেছি কয়েকজনের সাথে এবং সরকারিভাবে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা তাদের সাথে বসে আমাদের প্রত্যেকটি ফেডারেশনকে আমরা কর্পোরেট হাউসগুলোর আওতায় এনে আমরা প্রতিনিয়ত যাতে আমাদের যে বাৎসরিক একটি ক্যালেন্ডার আমরা তৈরি করব, সেটি আমাদের দেশীয় খেলা থেকে শুরু করে আন্তর্জাতিক খেলাগুলো যাতে বাৎসরিকভাবে আমাদের স্পোর্টস কখন কোন জায়গায় হবে, কিভাবে আমরা সম্পন্ন করব, এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই খেলাগুলোকে আমরা অনুষ্ঠিত করতে চাই এবং আমরা চাই যে আমাদের যাতে কোনো মানে যানজটের ভিতরে না পড়তে হয়, কারণ আমরা চাই খেলাধুলাটা নিয়মিত হবে। সেটা আমাদের পুরুষ ফুটবল টিম বলেন, ক্রিকেট বলেন বা আমাদের নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা নারীদেরকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্যান্য স্পোর্টসে আমরা নারীদেরকেও সমানভাবে এগিয়ে রাখতে চাই, কারণ আমরা চাই যে আমাদের নারী এবং পুরুষ তারা সমানভাবে এগিয়ে যাবে। এবং আমার জায়গা থেকে আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে সার্বিকভাবে আমরা খেলোয়াড়দেরকে সবচেয়ে বেশি ফোকাস করতে চাই, কারণ আমরা চাই যদি আমার খেলোয়াড়রা ভালো থাকে তাহলে আমার ক্রীড়াঙ্গন ভালো থাকবে, আমার খেলোয়াড়রা যদি ভালো থাকে তাহলে আমার পরিবেশ ভালো থাকবে। আমি অবকাঠামো না, আমি আমার খেলোয়াড়দের বেশি আমাদের খেলোয়াড়দের দিকে বেশি মনোযোগী হতে চাই। আই থিঙ্ক আমার মনে হয় আজকের জন্য এটুকুই। অনেক ধন্যবাদ আপনাদেরকে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমি অ্যান্সার করব, একজন একজন করে। আমি আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আসার পরেই আমাদের সংসদ ভবনে ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি, সেও খুব ফ্রেন্ডলি, আমিও তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই, কারণ আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। দেখেন, আমি বিষয়টি এখানে আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত, আইনের ভিতরে থেকে, নিয়মের ভিতরে থেকে এটি আলোচনার ভিত্তিতে যা করণীয় আছে সেটি আমি বসে আলোচনার মাধ্যমে পরে এটি নিয়ে আমি মন্তব্য করব। আজকের পর থেকে কোনো কঠোরতা থাকবে না, কারণ আমি সাংবাদিকরা আপনারা যেভাবে আমাদের খেলাধুলাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য লেখনির মাধ্যমে আপনারা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চান, আমি মনে করি যে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমরা আগামী ক্রীড়াঙ্গনকে গড়ে তুলতে চাই। সেখানে কোনো বাধা নিষেধ আজকের পর থেকে ইনশাল্লাহ থাকবে না। আমার কাছে যেটি চ্যালেঞ্জ বলতে বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি একটি সামগ্রিকভাবে আমরা একটি সুন্দর পরিবেশে যে বিগত সময় আমরা যে একটি অস্থিতিশীল ক্রীড়াঙ্গন দেখেছি, সেখানে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সাংবাদিকদের ভিতরে কিন্তু একটি ডিস্টেন্স তৈরি হয়েছে আমার কাছে মনে হয়েছে। বাট আমি চাই যে এই জায়গাটা আমরা যাতে একটি ফ্যামিলিয়াল সম্পর্ক গড়ে তুলতে পারি। আপনার সাথে আমাদের ক্রীড়াবিদ, আমাদের যারা ক্রীড়া সংগঠক কিংবা ক্রীড়া সাংবাদিক যারা রয়েছেন, সকলেই একটি পরিবারের মতো। কীভাবে আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই তো মূল টার্গেট। সো এইখানে
ভিতরে কে বা কাহারা যদি কেউ কোনো দুষ্টামি কিংবা ষড়যন্ত্র করার চেষ্টা করে, সেটা করার আশা করি আর ভবিষ্যতে সুযোগ পাবে না। আমরা সকলেই একটি পরিবারের মতো ইনশাল্লাহ একসাথে এগিয়ে যাব। দেখেন, আমাদের ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশ, আমি যখন থেকে খেলেছি ছোটবেলা থেকে তখন থেকে কিন্তু একই পরিবেশ দেখেছি। সো এটার কোনো পরিবর্তন হয়নি। সো যেহেতু এটি আমার মিনিস্ট্রির আন্ডারে, সো এটি আমি আলোচনার মাধ্যমে যদি কোনো সমাধান করার সুযোগ থাকে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে, যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে। আমি একদিনে পারবো না, একদিনে এটা সম্ভব না, কারণ দীর্ঘদিনের যে চর্চা সেটাকে একটি জায়গায় নিয়ে আসতে হলে একটু সময় লাগে। এক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা লাগবে। আমি চাই যে খেলাধুলার ভিতরে যাতে রাজনৈতিককরণ না করা হয়, দলীয়করণ না করা হয়, এবং যারা খেলাধুলাকে ভালোবাসে, যারা ক্রীড়াঙ্গনকে ভালোবাসে, সেই মানুষগুলোকে আমরা স্পোর্টসের বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিতে চাই। পাশাপাশি দেখেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি, এখনও বলছি যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এবং আমার যারা ক্রীড়া সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে বসে এটাকে কি করণীয় যায়, কিভাবে এটাকে আমরা উতরিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি। কারণ আপনার আমার সবার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ভালোর দিকে যাওয়া। সো সেই ভালোর জন্য আমরা বসে আলোচনার মাধ্যমে যা যা করণীয় আছে আপনাদের সাথে পরামর্শ করে, আমার সংশ্লিষ্ট যারা ক্রিকেট বোর্ডে রয়েছে, অন্যান্য সেক্টরে যারা রয়েছে, ফুটবল থেকে শুরু করে অন্যান্য ফেডারেশনগুলো, সবার সাথে আমি টাইম টু টাইম বসবো, বসে ইনশাল্লাহ পার্ট বাই পার্ট বসে আলোচনার ভিত্তিতেই আমরা একটি সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে আগাতে চাই, যাতে আগামীর যে ক্রীড়াবিদ যাদেরকে সবচেয়ে বেশি আমি ফোকাস করতে চাই, তারা যাতে কখনো আর পিছন দিকে তাকাতে না হয়, তারা যাতে তাদের পরিবারকে নিয়ে ভাবতে না হয়, তারা যাতে স্বাচ্ছন্দ্যে দেশের জন্য খেলতে পারে, তাদের পরিবারকে নিয়ে যাতে ভাবতে না হয় যে আগামীকালকে তার পরিবার কি খাবে, তার বাসায় কি বাজার করবে। আমি সেই চিন্তা ভাবনাটা আমার খেলোয়াড়দের মাথা থেকে সরিয়ে দিতে চাই খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ। আমাদের বেশ কিছু ইভেন্টকে আমরা অলরেডি শর্টলিস্ট করেছি। এই ইভেন্টগুলোকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে কথা বলে, আমরা যেহেতু চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, যে কোনো 5টি ইভেন্টকে, আমরা সেই 5টি ইভেন্টকে এর ভিতরে যেহেতু জনপ্রিয় খেলা হিসেবে আমাদের ক্রিকেট, ফুটবল তো অবশ্যই থাকবে, বাকি 3টি স্পোর্টসকে আমরা গুরুত্ব দিতে চাই, যে স্পোর্টসগুলোতে আমাদের এশিয়ান গেমস কিংবা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে। কারণ আমরা যখন গ্রাসরুট লেভেল থেকে এটার চর্চাটা শুরু করব, আলটিমেটলি একটা পর্যায়ে কিন্তু এটার একটা রেজাল্ট আমরা পাবো। দ্যাট মিনস এইটা না যে আমরা রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবো। আমরা চাই একটা রাইট ট্র্যাকে আসুক, একটা সঠিক পথে যদি আমরা সুদূর একটি পরিকল্পনা নিয়ে আগাতে পারি, তাহলে কিন্তু আমরা, আমার কাছে মনে হয়, যেহেতু আমি একজন ক্রীড়াবিদ ছিলাম, আমি খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড়দের ভিতর থেকেই কিন্তু উঠে আসছি এখানে। সো আমার কাছে মনে হয় যে খেলোয়াড়দের যেই মানসিক যে বিষয়গুলো রয়েছে, তাদের যে অভাবগুলো রয়েছে, তাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার, সেগুলো কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওয়াকিবহাল। তো যার কারণে কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমার খেলোয়াড়রা হচ্ছে সবার আগে ফোকাস। তাদেরকে আমি মানসিকভাবে, তার পারিবারিকভাবে তাদেরকে স্বাবলম্বী করতে চাই, যাতে শুধু ক্রিকেট কিংবা ফুটবল না, অন্যান্য স্পোর্টসেও যারা খেলবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করবে, তাদের যাতে পরিবার নিয়ে টেনশন করতে না হয়, বা তার নিজেকে নিয়ে টেনশন করতে না হয় যে সে ভবিষ্যতে কিভাবে চলবে, তার কর্মসংস্থানের কি ব্যবস্থা হবে। এই বিষয়গুলো আমি আল্লাহর রহমতে যারা ক্রীড়াবিদ রয়েছেন, যারা খেলছেন, তাদেরটা তো ইনশাল্লাহ পেশা হিসেবে প্রতিষ্ঠিতর মাধ্যমে আমরা সেটাকে এনশিওর করব। পাশাপাশি খেলা ছেড়ে দেওয়ার পরও তাদের জন্য কর্মসংস্থানের যে রাস্তা আমরা তৈরি করতে যাচ্ছি ইনশাল্লাহ, সেই রাস্তাতে ইনশাল্লাহ আমি আশা করি যে কোনো খেলোয়াড় খেলা ছেড়ে দেওয়ার পর আর হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার জন্য ভালো একটি কর্মসংস্থানের অপেক্ষা করছি।
দেখেন, আমি আমি যেহেতু ফুটবলার, শুধু ফুটবল না, আমি সকল স্পোর্টসকেই সমান গুরুত্ব দিয়ে আগাবো। এবং ফুটবল যেহেতু আমরা রিসেন্টলি দেখেছি লাস্ট 6 মান্থ বা লাস্ট 1 ইয়ার, যে হামজা চৌধুরী বা আরও এক্সওয়াইজেড অনেক ভালো ভালো খেলোয়াড়দের আগমনের কারণে কিন্তু ফুটবলে কিন্তু একটি অন্যরকম একটি প্রাণ ফিরে এসছে, এবং এটিকে কাজে লাগাতে হবে। আমরা দেখেন, লাস্ট আমাদের ম্যাচ কবে হয়েছে আমি জানি না, আপনারা জানেন কিনা, ভুলে আপনার মনে আছে কিনা জানি না। তো আমাদের এইভাবে গ্যাপ দিয়ে থাকলে হবে না, আমাদের একটি কন্টিনিউয়াস একটা মানে প্রক্রিয়ার ভিতরে থাকতে হবে। কারণ আমরা চাই যে আমাদের দেশীয় ফুটবল থেকে শুরু করে আমাদের আন্তর্জাতিক ফুটবল সব ক্ষেত্রেই যাতে আমরা এগিয়ে যেতে পারি। আজকে শুধু আমি মুখে বললাম এটা হবে না, আমি এটাকে সর্বোপরি কার্যকারিতার মাধ্যমে এটাকে প্রতিষ্ঠিত করতে চাই। ইতিমধ্যে আমার সাথে হয়তো বা আমাদের সংসদ ভবনে দাবিদ আউয়ালের সাথে দেখা হয়েছিল, ওইভাবে কথা বলতে পারিনি, বাট আমি হয়তো বা আগামী 2 দিন পরেই আমি সেক্টর ওয়াইজ প্রত্যেকটি ফেডারেশনের সাথে বসবো। সবার আগে আপনাদের সাথে বসবো, আপনারা যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন আপনাদের সাথে বসে পরামর্শ করে, এবং আপনাদের ভিতর থেকে হয়তো আমি কাউকে কাউকে দায়িত্ব দিব আমার সাথে কাজ করার জন্য, যারা আমাকে আল্লাহ রহমতে আল্লাহ বাঁচিয়ে রাখলে এই দীর্ঘ যে স্পোর্টস নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেই স্পোর্টসে যাতে আপনারা সবাই যাতে আমার সহকর্মী হিসেবে কাজ করতে পারেন। দেখেন, আজকে তো ফার্স্ট ডে আপনাদের সাথে কথা বলছি আমি, সো আমাকেও সময় দিতে হবে। আমি যেহেতু বলেছি যে ইতিমধ্যে আমি আগামী সপ্তাহে একদম প্রথম সপ্তাহের প্রথম দিনই আপনাদের সাথে ইনশাল্লাহ বসবো, বসে আলোচনা করে আপনারা এই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব, যে আমাদের কোথায় কোথায় অ্যাডক কমিটি রয়েছে, এটাকে কিভাবে সুদরিয়ে আমরা প্রত্যেকটি ফেডারেশনকে সচল করতে চাই আমরা, এবং সেটার জন্য সরকারের পক্ষ থেকে যেই ধরনের সুযোগ সুবিধা দরকার সকল সুযোগ সুবিধা আমরা দিব। কারণ আমরা স্পোর্টস হচ্ছে আমাদের খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক, আমাদের দেশের একটি অর্জন। তো সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় যে আপনাদের পরামর্শ, আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে, আমাদের যে পরিকল্পনা রয়েছে, সেগুলোকে একত্রিত করে আমরা ডেফিনেটলি সামনের দিকে এগিয়ে যাব, এবং সত্যিকার অর্থে আমরা স্পোর্টসের ক্ষেত্রে সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে ক্রীড়া নীতিমালার একটি অংশ আমার কাছে রয়েছে, আমি এগুলো দীর্ঘদিন ধরে স্টাডি করছি। আমাদের যেখানে যেখানে নীতিমালা পরিবর্তন করতে হবে সেটা আমরা করবো, সেটা আলোচনা ভিত্তিতেই করবো। সো আজকে একদিনে যদি সব করে ফেলে তাহলে বাকি দিন কি করবো আমি? আমি একদম জিরো টলারেন্স দিয়ে দুর্নীতির লাগাম টানবো, এটা নিয়ে কোনো ডাউট ফিল করার কোনো কারণ নাই। আমি যেহেতু বলেছি যে আপনারা আমার সহকর্মী হিসেবে কাজ করবেন, আপনারা আমাকে যেখানে যে তথ্যগত পান, যেখানে অনিয়ম হয়েছে সেটা আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিয়ে জিরো টলারেন্স দিয়ে সেটাকে দমন করার চেষ্টা করব, এবং ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইয়েস নাইয়ান, আমি আসলে নিজেই জানি না যে কেন আপনাদেরকে ঢুকতে দেয় না, এটা আমার নিজেরই নলেজে নেই। বাট আমি এটুকু দায়িত্ব নিয়ে বলছি, আগামীকাল থেকে আপনারা স্টেডিয়ামে যাবেন, আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনারা আপনাদের কাজ করবেন, এবং সেখানে কেউ বাধা প্রদান করবে না। কারণ আমি না, আমরা দীর্ঘ সেই ছোটোবেলা থেকে আমি যখন খেলাধুলা করেছি, সাংবাদিকরা হচ্ছে খেলোয়াড়দের প্রাণ। কারণ সাংবাদিকদের মাধ্যমেই কিন্তু একটি খেলোয়াড়কে উৎসাহিত করা, যে ভালো খেলে তার কি উৎসাহিত করা, যে খারাপ খেলে তাকে সমালোচনা করা, সব কিছু কিন্তু আমরা মেনে নিয়েই কিন্তু আমরা খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে খেলে এসছি। সো আপনারা যারা ক্রীড়া সাংবাদিক, আপনারা যদি চোখে না দেখে যদি কিছু লিখতে না পারেন, তাহলে সেই খেলাটি সম্পর্কে আপনারা কিভাবে মন্তব্য করবেন? সো আমার কাছে মনে হয় আমি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের যিনি এখন আমি দেখব যে কে আছে তাকে বলে দিব, আমি আমি সিওকে বলে দিচ্ছি, সিওকে বলে দিচ্ছি যাতে কালকে থেকে আপনাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়। আপনারা ক্রিকেট বোর্ডে যাবেন, এটি আপনাদের এই প্রতিষ্ঠান, আপনারা আপনার স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে কাজ করবেন, সেখানে আপনাদেরকে কেউ বাধা প্রদান করবে না। এবং আমিও আপনাদের কাছ থেকে আশা করব যে আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছ থেকেও কিন্তু সার্বিক সহযোগিতা